আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের মূল্য বেশি। মানুষ বেঁচে থাকতে এত অবহেলা করে, এত বেশি বদনাম করে, এত বেশি সাইবার বুলিং করে, কিন্তু যখন মরে যায় তখন সেই মানুষগুলোই সেই মানুষটাকে মাথায় তোলে। কিন্তু মাথায় তো তোলার প্রয়োজন বেঁচে থাকতে। একটা মানুষ যখন বাঁচার জন্য লড়ে, নিজের জীবনের জন্য স্ট্রাগল করে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্ট্রাগলের লাইফ থাকে। যেমন ধরো, কারো টাকা পয়সার সমস্যা, কারো হাজব্যান্ডের সাথে সুখ নাই, কারো বউয়ের সাথে সুখ নাই, কারো বাবা মার সাথে সুখ নাই। হ্যাঁ, এমন অনেক মানুষ আছে যে ফ্যামিলির কাছে কখনো প্রিয় হতে পারে না। কেউ আছে প্রিয় মানুষটার কাছে কখনো প্রিয় হতে পারে না, কেউ সন্তানকে কাছে পায় না, কেউ সন্তানকে দূরে ঠেলে দেয়। অনেক মানুষের লাইফে আলাদা 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 স্টোরি। তাই তোমার লাইফে কোনটা ঘটছে সেটা যে তোমার অপোজিট মানুষের লাইফে সেম ঘটছে, এটা কখনোই না। কিন্তু একটা জিনিস হয় কি জানো, আমরা বেঁচে থাকতে সেই মানুষটাকে একদম কোণঠাসা করে দেই। এই ধরো ইকরাপুর কথাই ধরো না, যদি সে বেঁচে থেকে ডিভোর্স করতো তাহলে দেখতে এই সমাজের 80% মানুষ এই মেয়েকে নিয়ে ট্রল করতো যে এই মেয়েটা ভালো না, ডিভোর্স দিয়ে দিছে, অথবা হচ্ছে কিভাবে সন্তানের কথা চিন্তা করলো না। কিন্তু এই মানুষটা পৃথিবীতে নাই। এই মানুষটা কিন্তু পৃথিবীতে নাই শুধু যে তার স্বামী দায়ী সেটা কিন্তু না, এই সমাজের কথা ভেবেও কিন্তু সে দুনিয়াটা ত্যাগ করছে। কিভাবে আমি তোমাদের বলি, একটু ওয়েট করো, আগে রাগ করো না। অবশ্যই হাজব্যান্ডের দোষ আছে, তার সাথে সাথে আমাদেরও দোষ আছে। কারণ এই মেয়েটা ভাবছে যে সে 14 বছর ধরে 15 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় যে লাইফটা দেখায় আসতেছে, এখন যদি হুট করে তাদের ডিভোর্স হয় তাহলে এই মানুষরাই কমেন্ট করবে যে এই জামাইয়ের সাথে এত মাখামাখি সম্পর্ক দেখাইছেন, এত ঘুরছেন, এত উঠছেন, এই জন্যই ডিভোর্স হয়েছে। এই যে কথাটা না, এই কথাটার জন্যই মানুষ অন্য ডিসিশন নেওয়ার চিন্তা করে। এই সমাজটাকে মানুষ ফেস করতে পারে না, নিজের সাথে নিজের লড়বে, তারপর হচ্ছে ফ্যামিলির সাথে লড়বে, তারপরে এই সমাজ একটা মানুষকে এভাবে বাঁচতে দেয় না। এই সমাজ বাধ্য করে তাকে কোন ঠাসা হয়ে থাকতে অথবা দুনিয়া ত্যাগ করতে। হ্যাঁ, অবশ্যই একটা মানুষের ফ্রাস্ট্রেশন তার লাইফ পার্টনারের থেকে অবশ্যই আসে, সেটা মানুষ নিতে পারে, সেখান থেকে বিচ্ছেদ হলে মানুষ থাকতে পারে। বাট এই যে মানুষের ট্রল করা, এই অনলাইনে যদি কারো বিচ্ছেদ হয় সেটা যদি নিয়ে সে লাইভ করে অথবা বলে, সেটা নিয়ে যে কি পরিমাণ ট্রলের শিকার একটা মেয়ে হয়, একটা ছেলের চেয়ে একটা ছেলের ভাই 10 খুন মাফ, কিন্তু একটা মেয়ের অনেক কিছু। তো যার জন্য মেয়েরা এই ডিসিশনগুলো অনেক ভেবে চিনতে নেয় যে আমি আমার জামাইয়ের সাথে এত ভালো ভালো মুহূর্ত শেয়ার করতে আমি কিভাবে খারাপ বলবো। যেমন আমি যখন ও বিয়ে করছে, আমি কেন বলছি যে আমি বিয়ে করাইছি, কারণ আমি এই কথাটা ফেসই করতে চাই নাই যে আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে তারপর আমাকে রেখে সে বিয়ে করছে। এই কথাটার ফেস আমি হইতেই চাই নাই, যার জন্য আমি আমার ঘাড়ে দোষ নিছি যে না, সে আমাকে ভালোবাসে, আমি তাকে বিয়ে করাইছি, এই জন্য সে বিয়ে করছে। তো এই সমাজটা এমনই, ঠিক আছে। আর যদি তখন আমি সিম্প্যাথি নিতাম যে হ্যাঁ আমাকে রেখে বিয়ে করছে, আমি এত অসহায়, আমি ওইটা চাই নাই, ঠিক আছে। যাই হোক, তো আজকে অনেকগুলো কথা বলছি কিছু মানুষের কিছু জিনিস দেখে, যে সবার লাইফে আলাদা আলাদা স্ট্রাগল আছে, তারপরও মানুষ একজন একজনের খুঁত ধরতে ব্যস্ত। অনেক মানুষের অনেক খারাপভাবে দিন যায়, ঠিক আছে, কিন্তু সেই মানুষগুলোরই যখন একটু ভালো দিন চলে আসে দেখি অপোজিটের অন্য মানুষকে নিয়ে খোঁচাখুচি শুরু করে। বিশ্বাস করে এই সোশ্যাল মিডিয়ার যে খারাপ আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। এই সোশ্যাল মিডিয়ায় যত তুমি মানুষের সাথে কম মিশবা, যত তুমি মানুষকে কম চান্স দিবা, তত বেটার। যাই হোক, মানুষের কাজই হচ্ছে তোমার পিছনে সমালোচনা করা, তোমাকে নিয়ে 10টা মানুষ কথা বলবে, সেটাই তোমার জীবনের সাকসেস। সো এটাকে এনজয় করে সামনে আগায় যাও। আমার মতো কে কি বলবে না বলবে ভার্মে যায়, তুমি যেটা করবা সেটাই করবা। সো দেখো, আমার এই সুন্দর লুকটা কিন্তু করা হয়েছে সুন্দর মেকওভারের স্যালনে, আর আমার আউটফিটটাও কিন্তু নেওয়া হয়েছে সুন্দর থেকে, আর অর্নামেন্টসটাও সুন্দর থেকে নেয়া। সো অবশ্যই আমি পেজগুলো মেনশন করে দিব, তোমরাও কিন্তু এরকম সুন্দর আউটফিট আর এরকম সুন্দর লুক নিতে পারো সুন্দর থেকে। সো আমি কিন্তু সুন্দরের পেজ দুইটাই মেনশন করে রাখবো তোমাদের জন্য। তোমরা তাদের আউটলেটগুলো ভিজিট করবা, তাহলে আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবা। আর নিজের জীবনের ফ্রাস্ট্রেশন থেকেও অন্যের লাইফের সুখ দেখে মাশাআল্লাহ বলতে শিখো। তোমার জীবনে কষ্ট দেখে যে তুমি অন্যকে একটা খারাপ কমেন্ট করে তার জীবনে কষ্ট এনে দিবা, এটা ভাইবো না যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় তোমাদের কমেন্টে কোনো এফেক্ট পড়ে। কিচ্ছু না ভাই, আমরা কমেন্ট চেকও করি না, বিশ্বাস করো। লিটারালি আমি তো কখনো কমেন্ট চেক করি না, মাঝে মাঝে দু একটা সামনে পড়ে, আমি জাস্ট হাসি যে কোনো মানুষের এরকম কাজ থাকে যে নিজের কোনো কাজ নাই, কিছু নাই, অন্যের লাইফ নিয়ে সারাদিন পড়ে থাকে।